কেন্দ্রীয় সরকার সদ্য সংসদে যানবাহনের নতুন মোটর আইন হিট এন্ড রান বিল পাশ করেছে। আর এই আইন প্রত্যাহারের দাবিতে গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্যের যান চালকরাও প্রতিবাদে সামিল হয়েছেন। সড়ক যান দুর্ঘটনায় সম্প্রতিকালে পার্লামেন্টের উত্থাপিত নতুন হিট এন্ড রান বিল 2023-এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি চলছে। এবার এই প্রতিবাদের আঁচ এসে পড়ল উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর এবং পানিসাগর মহকুমার বিভিন্ন স্থানে। পানিসাগর মহকুমার চামটিলা সংলগ্ন 8 নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের উপর চাকা জ্যাম করে প্রতিবাদে বসে যান চালকরা। তাদের দাবি, হিট এন্ড রান আইন প্রত্যাহার না করলে তাদের চাকা জ্যাম জারি থাকবে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা এবং পানিসাগর থানার পুলিশ। প্রায় দীর্ঘ 4 ঘন্টা জাতীয় সড়ক অবরোধের পর স্থানীয় পুলিশের আশ্বাসে আপাতত যান চালকরা তাদের চাকা জ্যাম কর্মসূচি প্রত্যাহার করেছেন। এদিকে সদ্য যানবাহন আইন প্রত্যাহারের দাবিতে ত্রিপুরা রাজ্যের প্রবেশদ্বার চুরাইবাড়িতে 8 নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের উপর প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করে উত্তর ত্রিপুরা জেলার অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সেখানে শত শত চালকদের উপস্থিতিতে প্রায় ঘণ্টাখানেক চলে তাদের প্রতিবাদ। ড্রাইভার কল্যাণ সংঘ ভারত আমরা কারা আমরা কারা ড্রাইভার 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 নড়তে কারা ধর্মনগরে চুড়াইবাড়িতে। অপরদিকে কদমতলা ট্রাফিক পয়েন্ট সংলগ্ন স্থানে ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে বিক্ষোভ, ধর্ণা এবং প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন ই রিক্সা, অটো ও বাস চালকরা। ফলে যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছাতে অনেকটাই বেগ পেতে হয়েছে। কেন্দ্র সরকার এই বিল প্রত্যাহার না করলে রাজ্যের সকল যান চালকরা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য যানবাহন চলাচল বন্ধ করে দেবেন। তবে যান চালকদের প্রতিবাদের জেরে যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। ট্রেনে আসা যাত্রীরা কোনো গাড়ি না পেয়ে পায়ে হেঁটে অনেক দূর যেতে হচ্ছে। বুধবার সকাল থেকে রাজ্যের প্রবেশদ্বার অচল হয়ে পড়েছে। উল্লেখযোগ্য, আসন্ন লোকসভা নির্বাচনের পূর্বে এমন আইনের বিরুদ্ধে দেশব্যাপী যান চালকদের প্রতিবাদের স্বাভাবিকভাবে বেকায়দায় পড়তে হচ্ছে কেন্দ্র সরকারকে। তাছাড়া যান চালকদের প্রতিবাদের কারণে বহিরাজ্য থেকে আংশিক পরিমাণে যানবাহন রাজ্যে ঢুকছে। আর যদি এভাবেই চলতে থাকে তাহলে রাজ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় পণ্যের সংকটও দেখা দিতে পারে। যে কারণে কোনো এক সময় সত্যযুগে ক্রেতাযুগ দাবরযুগ ছিল, ওই সময়ে রাম যখন রাজ্য যেসব পরিচালনা করতো, রাম যেসব রাজ্য হয়েছিল, ওই রাজ্যের যেসব রাম যখন রাজা হয়েছিল সেরকম আমরা রাজা মোদিজিকেও মানি। আর এই মোদি যদি রাজা হয়ে থাকে প্রজাদের দুঃখ তো হতেই পারে না। আর যেই কারণে সীতামাতাকে এই রাম প্রজাদের দিকে দেখে, লক্ষ লক্ষ হাজার হাজার প্রজা ছিল সেই রাজ্যের মধ্যে, সেই প্রজাদের দিকে দেখেই রাম কিন্তু সীতাকে নিজের পত্নীকে বনবাসে পাঠিয়ে দিয়েছেন। কার জন্য? প্রজাদের দিকে দেখে। আর আমাদের রাম যদি মোদি হয়ে থাকে, আমরা প্রজাদের এত দুঃখ দুর্দশা কেন আসতো? আমরা ড্রাইভাররা কত কষ্ট পরিশ্রম করে সে মাল বহন করে এক রাজ্য থেকে অন্য রাজ্যে নিয়ে আসে কার কারণে? আমার পেটের জন্য। হাজার হাজার লক্ষ লক্ষ লোকে বুক করে। হ্যাঁ, আজকে যদি পেট্রোল, ডিজেল, গ্যাস যদি বন্ধ হয়ে জায়গা, যদি সবজি আনা অন্য রাজ্য থেকে বহন করে নিয়ে আসা বন্ধ হয়ে জায়গা, তাহলে কার? প্রজাদের ক্ষতি হবে, প্রজাদের না খেয়ে থাকবে। তাহলে মোদিজির কাছে আমাদের সবাই আবেদন, এই আইন যেন প্রত্যাহার করে। আর এই আইনের জন্য আমরা সব ড্রাইভাররা মিলে এখানে যতগুলি ড্রাইভার আছেন, এই ড্রাইভারদের মধ্যে বেশিরভাগই মানে দিনের না দিন খাওয়া ড্রাইভার। যদি আজকে গাড়ি চালায় কালকে খরচা নিয়ে আসবে, আর যদি কালকে গাড়ি চালায় পরশু দিন খরচা নিয়ে আসবে। আসে সংসার চালাবে, 2 জন 3 জন 4 জন পরিবারের থাকে। আর এই জায়গায় যদি হঠাৎ এতগুলি ড্রাইভার গাড়ি বন্ধ করে দিয়েছে, বন্ধ করে এখন আমরা রাস্তায় নেমে গেছি ভয়ে, আমাদের ভিতরে ভয় ঢুকে গেছে। যদি এই আইন চালু হয়ে যাগা, আর মোদি সরকার যদি এই আইন যদি চালু করার সিদ্ধান্ত থাকে, তাহলে বাইক, প্রাইভেট গাড়িকে স্পিডের লিমিট করে দেন 20, অনলি 20, 20-র উপরে যাতে স্পিড না উঠে। আমাদের গাড়িতে 60-এর উপরে স্পিড ওঠে না। আর যদি 60-এর উপরে যদি স্পিড না হলে, তো আমরা গতিবেগ গাড়ি কতটুকু থাকে এটা তো স্বাভাবিক বুঝেই যায়। এই জায়গার মধ্যে 150 সিসি, 200 সিসি, 250 সিসির বাইক আসছে। হ্যাঁ, আসে এইগুলি এত গতিবেগ হয় বাইকগুলি, টার্নিং এর মধ্যে এসে আমাদের সঙ্গে টাকরে দেখা যায় যে ওইখানে আমাদের ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কি হবে? ড্রাইভারের দোষ। কারণ বড় অ্যাক্সিডেন্ট কার দোষ? বড় গাড়ির দোষ, ড্রাইভারের দোষ। তাহলে ড্রাইভারের যদি দোষ হয়ে থাকে, তাহলে ওই ছোট গাড়িতে স্পিড লিমিট করে দেন 20। ড্রাইভার সংঘ জিন্দাবাদ জিন্দাবাদ। আমি চুরাইবাড়ি থেকে মনোজ দেব, নর্থ ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থেকে সাধারণ একজন ড্রাইভার। এই যে আমাদের যে মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ যে আইনটা চালু করেছেন আমাদের ড্রাইভারের বিপক্ষে, যে হিট অ্যান্ড রান, কোনো গাড়ি
হেভি বাইকে হোক, ছোট গাড়ি হোক, বড় গাড়ি হোক, অ্যাক্সিডেন্ট রাস্তাতে করলে 7 লাখ টাকা জরিমানা, না হলে 10 বছরের জেল। হিট অ্যান্ড রান মানে কোনো হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হলে না হয়তো ড্রাইভারকে মানে ওই যে ব্যক্তিকে অ্যাক্সিডেন্ট করবে ওনাকে নিয়ে হসপিটালে যেতে হবে, না হলে ড্রাইভার ছেড়ে চলে গেলে রাস্তাতে 7 লাখ টাকা জরিমানা, 10 বছরের জেল। এই আইনকে আমরা মানছি না, এই কালা কানুন আমরা মানছি না। এর লাগে আমরা এই চুরাইবাড়িতে আমরা সব ড্রাইভার ভাই একত্রিত হয়ে আজকে এখানে সাধারণ একটা জনসভা করছি। আমরা রাস্তা ব্লক করছি না, কোনো ভাঙচুর করছি না। আমরা সাইটে সাধারণ আমরা উপরমহল থেকে, ধর্মনগর থেকে আমরা শিবদাদা এবং গুরুত্তম নাথ তারা এসেছে, তারা নেতৃত্বে আমরা সাধারণ একটা সভা করছি সব ড্রাইভারদেরকে নিয়ে চুরাইবাড়িতে। আর আমার কাছে তো আমি মনোজদেব, আমার কাছে 7 লাখ টাকা নেই। 7 লাখ টাকা থাকলে তো আমি এই রাস্তাতে এসে গাড়ি চালাতাম না। আমি কোথা থেকে 7 লাখ টাকা দেবো অ্যাক্সিডেন্ট হলে? না হলে আমার ফ্যামিলি আছে, 10 বছরের জেল হলে আমার ছোট বাচ্চা আছে, মা আছে, বাবা আছে, তারা কি করবে? এখন কি চান আপনারা, কি চান? আমরা চাই এই কালা কানুনটা সরকার যেভাবে এনেছে এইভাবে আবার ব্যাক করার জন্য। আমরা এই আইনটা মানছি না, মানবো না, মানছি না। অনেক কম, কারণ হলো যে ওই কেন্দ্রীয় সরকারের আনা হিট অফ রান যে আইনটি আনা হয়েছে, তার জন্য গাড়ি ঘোড়া অনেক কম আসছে। ড্রাইভাররা হয়তো কোনো জায়গাতে ওই ধর্ণা দিয়ে বসে আছে, তাই গাড়িগুলোই কম আসছে বর্তমানে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।